আকাশটা ছিল আজকে দিনে খুব বেশি মেঘলা মেঘলা আকাশ। মনে হচ্ছে এই ভেঙে চুরে বৃষ্টি এলো বুঝি। কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, বৃষ্টি কেন আসে না। বৃষ্টি আসলে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। এই বৃষ্টির দিনে কম বেশি সবাই খিচুড়ি রান্না করবে, কিন্তু আমি আজকে খিচুড়ি রান্না করব না। আমি আজকে অন্য ভিন্ন রকমের একটা জিনিস রান্না করব, যেটা কম বেশি সবারই অনেক বেশি পছন্দ। খিচুড়ি তো একটা কমন, যেটা আমাদের সবারই পছন্দ, কিন্তু আমি আজকে ভিন্ন রকম জিনিস রান্না করব। হঠাৎ দেখি এত জোরে বৃষ্টি এসেছে, কি বলবো, এত বেশি ভালো লাগতেছিল। বারান্দায় গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। ভাইরে ভাই, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে অনেক বেশি ভয় পেয়েছি। বিকেলবেলায় একটু ঘুমাইছিলাম, কিন্তু বিদ্যুৎ চমকানোর এত সাউন্ড দেখে জামাইকে ঘুমে থেকে ডাইকা তুলে ফেলছি যে আমার ভয় লাগতেছে, এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল। আর হলো এখানে এখন আবার শুরু হয়েছে ঝড়, মানে অসাধারণ একটা জিনিস, অনেক বেশি ভালো লাগে। এরপর সন্ধ্যার দিকে প্রায় দেখি হলো বৃষ্টিতে থেমে গেছে। যেহেতু দুপুরের রান্নাবান্নাটা আমি আজকে আগেই করে ফেলছি, তাই ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমি রাতে কিছু রান্না করব। তো এখানে আমি কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এবং রসুন কুচানো এবং কাঁচামরিচ কুচানো। এগুলা কে কে চিনেন? এগুলো হলো খুদের চাল, মানে খুদের ভাত বলে। আজকে আমি রান্না করব হলো খুদের ভাত। এটা কিন্তু গ্রামের মানুষ আগে অনেক বেশি পছন্দ করতে, এখন শহরের মানুষ খেতে অনেক বেশি ভালো লাগে। এই চালগুলো এনেছিলাম বাড়ি থেকে অনেক দিন আগে, কিছুটা চাল রয়ে গেছে। তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না না করে আমি আজকে খুদের ভাতটাই রান্না করি। ভর্তা দিয়ে খুদের ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের ভাইয়া এটা খেতে অনেক বেশি পছন্দ করে। এই ভাতটা কিন্তু খালি খেতেও অনেক বেশি ইয়াম্মি লাগে। তো ফাইনালি আমার খুদের ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে। যেহেতু 2-3 রকমের ভর্তা করব, তাই কতগুলো মরিচ আমি তেলে নিচ্ছিলাম। একটা বেগুন ভর্তা করব, এখন কয়েকটা ঢেঁড়স নিয়েছি, তা হলো ভেজে ভর্তা করব। যেহেতু দুজন মানুষ, ভর্তাটা বাসি হলে খেতে আবার গ্যাস্ট্রিকের সমস্যা হবে, তাই অল্প অল্প করে করছিলাম যাতে খাওয়া শেষ হয়ে যায়। এরপর সুন্দর করে এগুলা কিন্তু ভেজে নিয়েছিলাম, আর সাথে করব আলু ভর্তা। তো এখানে এই যে মরিচগুলো এখন সুন্দর করে কচলি কচলি ডলে নিচ্ছি। ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে কেমন যেন ভর্তাটা ভালো লাগে না। যেহেতু কাঁচা পেঁয়াজ আমাদের খেলে একটা মুখে একটা দুর্গন্ধ আসে, কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তাটা মজা লাগে না। তো প্রথমেই আমি কিন্তু আলু ভর্তা করে নিয়েছিলাম, একে একে সব ভর্তাগুলোই করে নিয়েছিলাম, আর ভাতটা অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। এরপর কিছুটা মোমো বানিয়ে নিলাম। যেহেতু বাসায় আজকে হাজব্যান্ড ছিল, তো সন্ধ্যায় কিছু একটা নাস্তা বানানো, একটু চিকেন ছিল, তা আদা মজা করে মোমো বানিয়ে নিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।